আমি প্রথমেই আমাদের মহারাজকে ধন্যবাদ জানাবো যে আমরা অনেক আগে থেকেই এসব আপনার মুভমেন্ট নন পলিটিক্যাল এরকমভাবে আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলাদেশিরা ঢুকছে বাংলাদেশে ওইটা আমাদের জন্য খুবই বিপদ। আর 100 জন ঢুকলে আপনার 10 জন ধরা পড়ছে, আর বাকি আপনার 90% লোক ধরা পড়ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে ওরা যাচ্ছে, রোহিঙ্গারা, ইলিগাল মাইগ্রেন্ট যারা বাংলাদেশিরা। তো এটাকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের রঞ্জিত স্যারকে যে এরকম একটা নন পলিটিক্যাল এরকম একটা আন্দোলনে আমিও নিজেও এটা সঙ্গী হতে পেরে আমি খুবই গর্বিত যে আমাদের ত্রিপুরা রাজ্যকে রক্ষা করতে হলে ইমিডিয়েটলি টাস্কফোর্স আপনার বাড়াতে হবে। সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকে রক্ষা করতে হলে এই বাংলাদেশিদেরকে আপনার আটকাতে হবে যে কোনোভাবে, যে কোনো প্রত্যেক জনগণের এটা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাবাসী হিসাবে প্রত্যেকেই যেখানে ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিরা ঢুকছে শুধু পুলিশ প্রশাসনই এটাকে আপনার সমাধান দিতে পারবে না, আমরা ত্রিপুরাবাসীরাও এটার সঙ্গে থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাবো রঞ্জিত স্যারকে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এক মাস পেরিয়ে গেল, 30 ডেজ পেরিয়ে টাইম ফ্রেম শেষ হয়ে গেছে, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ত্রিপুরাতে দেখে আপনি কি মনে হয় এখানে কীরকম স্টেপ নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জানাই যে কেন্দ্রেতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইলিগেল আপনার যে মাইগ্রেন্টস ঢুকছে তাদেরকে আটকানোর জন্য। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের কেন এটা আপনার সম্পূর্ণ কাজটা সম্পন্ন করছে না বা এরকম কেন স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে না, আমরা ত্রিপুরা সরকারকে আবেদন জানাবো, অনুরোধ জানাবো যে এরকম বিপদসীমার থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে রক্ষা করার জন্য এবং টাস্কফোর্স সহ বিভিন্নভাবে বাংলাদেশি মাইগ্রেন্টসদের যাতে আটকানো হয় তার জন্য আমাদেরকে সাহায্য করে প্রত্যেক ত্রিপুরা। আপনি কি আশাবাদী আপনার আজকে যে রিয়েলি সরকার আমাদের আওয়াজটা শুনবে? আমরা আশাবাদী যে আমাদের এই আওয়াজ সরকার নিশ্চয়ই শুনবে। কেন শুনবে না? আমরা ত্রিপুরাবাসী, সরকারও আমাদের আওয়াজ নিশ্চয়ই শুনবে। আমরা এটা আজকে আমি রঞ্জিত স্যারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি যে যদি না শুনে তাহলে আমরা সামনে আরও তীব্র আন্দোলনে যাব, আমরা রাস্তায় নামবো ত্রিপুরাবাসী যারা আছি। এই যে মুভমেন্টে নেমেছেন, সামনে যদি কোনো একটা বিষয় বড় যদি বিপদ হয়ে যায় তখন কি করবেন আপনারা? এই ইলিগাল বাংলাদেশি রোহিঙ্গা পুষব্যাগের জন্য কি স্টেপ নেবেন? শুনুন, নিজের রাজ্যে নিজেরা আমরা ত্রিপুরাবাসী সর্বপ্রথম আমাদের রাজ্যে আমাদের কোনো বিপদ হবে না, আমাদের সরকার আমাদের পাশে থাকবে, আমাদের এটা বিশ্বাস। আর আমাদের আওয়াজটা যেহেতু কেন্দ্রীয় সরকার শুনেছে, আমরা বলবো যে আমাদের রাজ্য সরকারের যেন শুনে। নমস্কার। অনেকে এটাকে জাতিগত দিকে টানছেন, কি বলবে? এটা কি জাতিগত না? দেখুন, এটা কোনো জাতিগত না। আপনার যে সম্প্রদায়েরই হোক, ইলিগেল আপনার মাইগ্রেন্টস যারা ঢুকছে যে সম্প্রদায়ের হোক, ওইটা আমাদের জন্য বিপদ। আমরা চাই যে ওগুলো বন্ধ হোক।